নমস্কার। আজ আমি আপনাদের দেখাবো হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে আমরা বিকালের জল খাবার তৈরি করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপির সিঙ্গাড়া ও সঙ্গে টক মিষ্টি স্বাদের তেঁতুলের চাটনি। আমি শ্যামলী আর আপনারা দেখছেন অঞ্জন শ্যামলী রান্নাঘর। সিঙ্গাড়া বানাতে আমি নিয়েছি মাঝারি সাইজের একটি ফুলকপি, 600 গ্রাম আলু, কিছুটা সিদ্ধ করা মটর আর ভাজা বাদাম। মশলা নিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, চিনি, শুকনো লঙ্কার তেজপাতা। এখানে আমি 400 গ্রাম ময়দায় স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ময়ান দেওয়ার জন্য আপনারা বনস্পতি ডালডা বা সাদা তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে বনস্পতি ডালডা ব্যবহার করব, কারণ এতে সিঙ্গাড়া মুচমুচে হবে। এটা কিন্তু আপনাদের গরম গরমই ময়দার ভিতর দিতে হবে। এবার আমি ময়দাটাকে হাত দিয়ে ভালোভাবে মেরে নেব। দেখুন বন্ধুরা, ময়ানটা কিন্তু সঠিক হয়েছে, তাই ময়দাটা দলা পাকিয়ে যাচ্ছে। এবার আমি জল দিয়ে ময়দাটাকে শক্ত শক্ত করে মেখে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। কেটে রাখা ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। এক টেবিল স্পুন লবণ আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দেব। হ্যাঁ বন্ধুরা, ফুলকপি এবার সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। আলুর তরকারির জন্য পরিমাণ মতন তেল দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার দেব কেটে রাখা আলুগুলো। আলুর গায়ে তেল মশলাটা ভালোভাবে লেগে গেলে এক বাটি জল দিয়ে ঢাকা দিয়ে আলু সিদ্ধ করে নেব। বন্ধুরা, আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতন লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ চিনি, সিদ্ধ করে রাখা মটর, ভাজা বাদাম দিয়ে দেব। ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
ময়দাটা ঢেকে রেখেছি, প্রায় 40 মিনিট হয়ে গেছে। এবার আলতো হাতে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। রুটিটা লম্বা করে বেলে মাঝ বরাবর কেটে নেব। রুটিটা এইভাবে ধরে মাঝে বরাবর জল দিয়ে মুড়ে চোঙ বানিয়ে তার মধ্যে পরিমাণ মতো তরকারি ভরে সিঙ্গাড়ার কভারে জল লাগিয়ে মুখ বন্ধ করে দেব। বোঝার সুবিধার্থে আমি আর একটা সিঙ্গাড়া বানিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব সিঙ্গাড়া বানানো হয়ে গেছে। এবার আমি টক মিষ্টির সাথে তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। 2 টেবিল চামচ তেল দিয়ে শুকনো লঙ্কা, 1 চা চামচ পাঁচফোড়ন, বের করে রাখা তেঁতুলের কদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। একশো গ্রাম তেঁতুলে আমি 10 চা চামচ চিনি দিচ্ছি। 5-6 মিনিট ফোটানোর পরে আমার চাটনি রেডি। কড়াইতে আমি 500 গ্রাম তেল দিয়েছি। এবার আমি হালকা আছে সিঙ্গাড়াগুলো ভেজে নেব। বেশি আছে ভাজলে সিঙ্গাড়াটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, খাস্তা হবে না। দেখুন বন্ধুরা, আমার সিঙ্গাড়া ভাজা কমপ্লিট। এখন আমি চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করব। আপনারা বাড়িতে আমার দেখানো পদ্ধতিতে সিঙ্গাড়া বানিয়ে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।